2000 থেকে 2500 টাকার মতো ভালোই ইনকাম করেছি। বন্ধুরা, এই পার্সেল বুকিংটা নিয়ে আমি বহুত ফাঁসাতে পড়ে গেছি। কাস্টমার লোকেশনে দাঁড়িয়ে আছি বানসাল কোর্টের সামনে, কাস্টমারের পাতাই নেই। ফোন করে যাচ্ছি, উবেরের কলে কোনো ফোন রেসপন্স নেই। আমি অনেক সময় নষ্ট করে দিলেন। আমি আপনার এখানে নাম্বার দেওয়া নাই যে আমি উবের থেকে কল করছি, যে এখানে কল করছি তো যাচ্ছে না আপনার কাছে। এটা তো আমি ইসে কল করছি, কোম্পানি থেকে অনেকক্ষণ আগে কল করেছি আমি। এবার কার নাম্বার দিয়ে রেখেছে কে বলকে, কিন্তু এই দেখুন রিং হচ্ছে। এবার যে বুক করে সেও কোনো মতো তাকে ফোন করে প্রায় আমি 20 মিনিট হতে চললো আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। কাস্টমার কীরকমের চুতিয়া হতে পারে শালা, এতক্ষণ যে সময় নষ্ট করলো সেটার কোনো দাম ভ্যালু নেই। খালি টাকাটা যেটা হলো সেই টাকাটা কথা হয়েছিল সেটাই দিল। 10টা টাকা বাড়িয়ে দিলেও বিশাল পাহাড় ভেঙে পড়তো। আবারও একটা অর্ডার, একটা না দুটো অর্ডার ধরেছে একসাথে, যেটা এখন রাত 10টা বা 10:15 বাজছে। এখন ভাড়া পাওয়া খুব চাপের, কারণ শীতকাল আসছে, ভাড়া 10টার পরে ভাড়া পাওয়া খুব টাফ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন ধরে তোমাদের সাথে কথা হয়নি, ব্লগ আসেনি, আর কিছু রিজন আছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে রাইডের সাথে সাথে। আর আজ থেকে তোমাদের সাথে প্রতিদিন ব্লগ শেয়ার করব, প্রতিদিনের কাজের অভিজ্ঞতা শেয়ার করব, আর নতুন নতুন কিছু টপিকস নিয়েও আলোচনা করবো তোমাদের সাথে। তো অনেকদিন ধরে করা হয়নি, তো আশা করছি আবারও তোমরা রেগুলার ভিডিও পাবে। অনেকেই মনে করছে আমি কোথায় হাবিস হয়ে গেলাম হঠাৎ করে রেগুলার ভিডিও দেওয়ার পর। তো আমি অ্যাকচুয়ালি গেছিলাম, যেটা আমি কিছু পার্সোনালগত কারণে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি, সেটা তোমার সাথে শেয়ার করবো আজকে রাইডের সাথে সাথে। তো আজকে পুজো সমস্ত পুজো চলে গেছে, দুর্গা পুজো চলে গেছে, কালী পুজোও চলে গেছে, আর জগদ্ধাত্রী পুজোও চলে গেছে, আর লক্ষ্মী পুজো পরেই চলে গেছে। তো আজকে আমি কাজে বেরোচ্ছি সব পুজো কাটিয়ে, আর আজ থেকে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও দেবো। আর প্রতিদিনের মতো আজকেও আমি আমার রেগুলার প্যাসেঞ্জারটা আজকে যাবে না, তো আমি আজকে বুকিং নিয়ে যাব অনলাইন। তো আমি অপেক্ষা করছি। ঘড়িতে এখন বাজছে কটা বাজছে ঘড়িতে? এই 4টা মানে 4:30। তো 4:30 ঘড়িতে বাজছে। তো প্রথম আমি অর্ডারের জন্য অপেক্ষা করছি। তো আজকে ব্লগটা ইন্টারেস্টিং হবে, কারণ অনেকদিন পরে মার্কেটে বেরোচ্ছি। তো মার্কেটের পরিস্থিতি কী আছে না আছে আমি এখনও জানি না আদেও। তো বন্ধুরা, আজকের ব্লগ প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সুস্বাগতম আমার চ্যানেল রাইডিং উইথ রিদমে। আমি তোমাদের পাপাই। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত পুজো কভার হয়ে যাওয়ার পর মার্কেটের কারেন্ট সিচুয়েশান, আর এর সাথেই আমার ব্লগ আসছিল না কেন এতদিন ধরে, আমি কোথায় হাওয়া হয়ে গেছিলাম সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো চলো কথা হচ্ছে মোটর ব্লগিং সেটা। তো বন্ধুরা, আজকের দিনের প্রথম রাইড পেয়ে গেছি, আর রাইডটা পেয়েছি আমি প্রায় 10 মিনিট বাদে, মানে এখন বাজে 4:39, মানে 10 মিনিট হতে গেলে 4:30টায় আমি অন করেছিলাম। তো প্রথম রাইডটা আমি যেটা পেয়েছি সেটা যাবে আলিপুর। তো আলিপুরে ভাড়াটা পেয়েছি আমি 170 টাকা ইনড্রাইভে ধরেছি। তো দেখা যাক কাস্টমার থেকে কিছু বাড়িয়ে পাওয়া যায় কি না। আমি ফোনে কিছু কথা বলিনি, জাস্ট কনফার্ম করেছি রাইডটাকে ফোনে। তো কাস্টমার লোকেশন বেশ কাছেই আছে, মানে ভিআইপি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে পিক আপ করবো। আর আজকে ওয়েদারটা তো বেশ ভালোই আছে আপাতত, পরবর্তীকালে কী হবে না হবে জানি না। তো চলো রাইডটাকে আগে পিক আপ করি। আপনি হ্যাঁ রাখা যাবে, দাঁড়ান হেলমেটটা দিয়ে দিদি। কিছু কি বাড়ি পাওয়া যেতে পারে? বাড়িয়ে কিছু পাওয়া যেতে পারে? ঠিক আছে আপনার ইচ্ছা, বসুন। তো বন্ধুরা, ফার্স্ট রাইড কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট রাইড কোঠাবাড়ি হসপিটাল লেখা আছে, কোঠাহারি হসপিটালে ড্রপ করলাম, আর 170 টাকা পেয়ে গেছি। আর এখান থেকে একটা পার্সেল বুকিং পেয়েছি, যেটা উবেরে পেয়েছি, যাবে হচ্ছে বিবিডি বাগ। ভাড়াটা 85 রুপিস ছিল, 86 ছিল মেবি। তো আমি কাস্টমারকে 100 টাকা বললাম, তো বললো ঠিক আছে। আর আগের ভাড়াটা তো আমি অফলাইন নিয়ে এসেছি ক্যান্সেল করিয়ে, তবে ইনড্রাইভ আমার থেকে কমিশন কেটে নিয়েছে। এখন কমিশনটাকে আমাকে রিটার্ন করাতে হবে। তো বন্ধুরা, কোর্টের ভিতরে ঢুকে পড়েছি, কিন্তু যিনি দেবেন ডকুমেন্টস তিনিই নেই, তিনি এখনও আসেনি, এখন দাঁড়িয়ে থাকতে হবে। এই হচ্ছে এক সমস্যা। আমার লাস্ট রাইডে একটু লস হয়ে গেছে, কারণ গাড়িতে নেই পাম্প, হাওয়া কম থাকায় ব্যাটারি বেশি ড্রেন হয়ে গেছে।
দেখছি এখন। ঠিক আছে ঠিক আছে। তো কাস্টমার লোকেশন থেকে পিক আপ করে নিয়েছি, এবার যাবো হচ্ছে বিবিটি পার্ক। তো যাই হোক, যেটা বলছিলাম যে লাস্ট রাইডটা আমার একটু লোকসান হয়ে গেছে, কে হাওয়া কম ছিল গাড়িতে আর ব্যাটারিটা বেশি কনজিউম করে ফেলেছে। এখন হাওয়া করতে হবে গাড়িতে, কারণ অনেকদিন ধরে গাড়িটা চালানো হয়নি, তো গাড়িটা হাওয়া বসে গেছে। আর হাওয়া কম থাকলে একটু মাইলেজটা কমই পাওয়া যায়, সে পেট্রোল গাড়ি হোক আর ব্যাটারি গাড়ি হোক, বোধ ক্ষেত্রেই। তো তো চলো এইটাকে ড্রপ করি, আর ড্রপ করতে তো কিছু কথা শেয়ার করছি, এখান থেকে আগে বেরোই। যেটা তোমার সাথে কথা বলছিলাম যে আমি কোথায় এতদিন হাওয়া হয়ে গেছিলাম, কেন আমার ব্লগ আসছিল না, আর কেনই বা আমি শর্টস ব্লগগুলো আপলোড করছিলাম শুধু অনলি। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি। প্রথমত দেখো, আমি রীতিমতো ব্লগ বানাচ্ছিলাম, কিন্তু পুজোর আগে, ঠিক আগে মানে বেশ 2-3 দিন আগে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। যেটা হলো যে আমার গোপ্রো যে জ্যাকটা থাকে, অডিও জ্যাকটা, সেই অডিও জ্যাকটা মানে এতটাই ক্রাউড ছিল সেই মুমেন্টটাতে, সেই ক্রাউডে কারো মানে গায়ে বা হাতে লেগে ওই অডিও জ্যাকটা ভেঙে যায়। তো অডিও জ্যাকটা ভেঙে যাওয়াতে আমি হচ্ছে অডিও রেকর্ড করতে পারছিলাম না গোপ্রোতে, কারণ তোমরা জানো ভালো মতো যে মাইক না কানেক্ট করলে তোমরা একটা অডিও ইনপুট মানে যেটা করবে সেটা ঠিকঠাক আউটপুটটা বেরাবে না। তো আমার ওই অডিও জ্যাকটা ভেঙে যাওয়ার কারণে আমি অডিও রেকর্ড করতে পারছিলাম না ঠিকঠাকভাবে। তো যার কারণে সেই দিন থেকে মানে ঠিক পূজার আগের দিন থেকে মানে আমার হচ্ছে মানে ব্লগিংটা বন্ধ ছিল। আর এমন সিচুয়েশনে ছিলাম যে আমি অডিও জ্যাকটা যে কিনবো মানে সেটারও সময় ছিল না। কারণ কি হচ্ছে, তোমরা যে ভালো মতোই জানো, তোমরা যারা পুজোতে কাজ করেছো, যে কী ধরনের কাজের প্রেশার ছিল। তো সেই কাজের প্রেশার ছেড়ে তো আর হচ্ছে অডিও জ্যাক কেনার সময় পর্যন্ত আমার ছিল না। মানে বেশ চুটিয়ে কাজ করেছি পুজোতে, বেশ ভালো টাকা ইনকাম করেছি। মানে পার ডে 2500 টাকা, 2500 থেকে 2000 থেকে 2500 টাকার মতো ভালোই ইনকাম করেছি। আর আমার যে টাইমিং থাকে সেই টাইমিং পিরিয়ডের মধ্যেই। তো তোমরাও অনেকেই কাজ করেছো ভালো, আমার থেকে অনেকে ভালো কাজ করেছো হয়তো, কারণ পুজোতে সময়টাই এরকম যে আর্নিংটা ডবল থাকে। সেই আর্নিংটা কিন্তু এখন পাবো না আমরা, পুজোতেই শুধুমাত্র ওটা পাওয়া যায়। তো যাই হোক, পুজো তো ভালোই কেটেছে। আর পুজো কাটানোর পর মানে আমি একটু বাড়িতে নিজের বাড়িতে গেছিলাম। তো বাড়িতে যাওয়াতে আরও আমার ব্লগ করার সময় হয়নি, আর ওই কেবিল কর্ডটা মানে ওই জ্যাকটা কেনারও আমার সময় হয়ে ওঠেনি। তো তাই আমি ওটা আর কিনতে পারিনি। তো বাড়ি থেকে ফিরে এসে আমি ওই জ্যাকটা কেনার পরে আমি কদিন হচ্ছে কাজে বেরোইনি। মানে বাড়িতে কালী পুজোতে মানে আমি গেছিলাম হচ্ছে আমার দিদি বাড়ি, যেখানে ভাইফোঁটা এইসব কাটালাম। তো ভাইফোঁটা কাটিয়ে তারপরে কাজে বেরোয়নি, কিছুদিন বাড়িতে বসেছিলাম। তারপর হচ্ছে আজকে বেরোলাম কাজে, কারণ আজকে তোমার হচ্ছে মাসের শেষ মানে 31st। তো কাল থেকে নতুন মাস শুরু। তো মাসের শেষে আজকে কীরকম কী কাজ হয় না হয় তোমার সাথে সমস্তটাই শেয়ার করব। প্রথম রাইডটাতে আমি 170 টাকা পেয়েছি, যেটা দেখিয়েছিল ইনড্রাইভে সেটাই, যে আর আমি ওটা ক্যান্সেল করে নিয়ে আসলাম তোমাদের সামনেই। তো ওটাকে আমি হচ্ছে রিফান্ড করাতে হবে, কমিশন তো কোম্পানি কেটে নিয়েছে, ওটা রিফান্ড করাতে হবে পরে বাড়ি গিয়ে। আর এই রাইডটাতে আমি পাচ্ছি 100 টাকা, তো 270 টাকা আপাতত হয়েছে। আর এখন 5:40 বাজে, আর এটা পৌঁছতে খুব জোরে 5 মিনিট সময় লাগবে। তো চলো আমি হচ্ছে এটা ড্রপ করি নেক্সট, তারপরে তোমার সাথে বাকি কী রাইড পাচ্ছি না পাচ্ছি শেয়ার করছি। বন্ধুরা, এই পার্সেল বুকিংটা নিয়ে আমি বহুত ফাঁসাতে পড়ে গেছি। কাস্টমার লোকেশনে দাঁড়িয়ে আছি বানসাল কোর্টের সামনে, কাস্টমারের পাতাই নেই। ফোন করে যাচ্ছি উবেরের কলে, কোনো ফোন রেসপন্স নেই। যে পাঠালো তাকে ফোন করছি, সে একবার ফোন ধরে বললো ঠিক আছে বলছি, বলার পরে কাস্টমার এখনও পর্যন্ত আমার কল ব্যাক করেনি। তার মধ্যে কাস্টমারকেও পাচ্ছি না কলে। শেষমেশ আমি এখানে একটা নাম্বার দেওয়া ছিল এই ফাইলের মধ্যে, সেই নাম্বারে কল করে কাস্টমারের নাম্বারে যোগাযোগ করলাম। তো কাস্টমার এখন আসছে নিতে। এই ড্রপ করতে প্রায় আমার লেগে গেল 15 মিনিট, মানে কাস্টমারকে ডেলিভারি দিতেই। এখনও পর্যন্ত তবুও কাস্টমার আসেনি, এখন কথা হলো আসছে কাস্টমার। তো এইরকম ফাসাদ তোমরাও আশা করছি পড়েছো কোনো না কোনো সময়। বুকিং ঢুকছে, বুকিং নিতে পারছে না ঠিকঠাকভাবে, কাস্টমার ফোন করছে। আমি অনেক সময় নষ্ট করে দিলেন। মানে আমি আপনার এখানে নাম্বার দেওয়া নাই যে আমি উবের থেকে কল করছি, যে এখানে কল করছি তো যাচ্ছে না আপনার কাছে। আপনার এখন ফোন এলো আমার কাছে, দেখে নিন
এটা তো আমি ইসে কল করছি, কোম্পানি থেকে অনেকক্ষণ আগে কল করেছি আমি। এবার কার নাম্বার দিয়ে রেখেছে কে বউকে, কিন্তু এই দেখুন রিং হচ্ছে রিং হচ্ছে তো আমার কাছে কোনো ফোন আসছে না। এবার যে বুক করে সেও কোনো রকম তাকে ফোন করে করেছে, সে আমাকে 5:52 ফোন করলো। প্রায় আমি 20 মিনিট হতে চললো, আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। পেমেন্ট নাম্বার চাইলাম। হ্যাঁ বলুন, পেমেন্ট কত হচ্ছে? পেমেন্ট তো দিদি হয়েছে 90 টাকা, কিন্তু 120 টাকা করে দেন, অনেকক্ষণ আমার সময় নষ্ট হলো দিদি। ও এটা তো আমি এটার জন্য না অন্য অর্ডারও ধরতে পারছি না। 120 টাকা করে দিন দিদি। 100 টাকা তো এমনিই বলেছিল যে করে দেবে, কিন্তু আপনি সময়টার দাম দেবেন না বলুন। 110 টাকা অন্তত করুন। আমি এতক্ষণ ধরে নষ্ট করলাম সময়টা, এটা ঠিক হলো না। সময় কাস্টমার কীরকমের চুতিয়া হতে পারে সালা, এতক্ষণ যে সময় নষ্ট করলো সেটার কোনো দাম ভ্যালু নেই, খালি টাকাটা যেটা হলো সেই টাকাটা কথা হয়েছিল সেটাই দিল। 10টা টাকা বাড়িয়ে দিলেও বিশাল পাহাড় ভেঙে পড়তো। ছোট লোক মেন্টালিটি এগুলো মানুষ, ভুলভাল নাম্বার দিয়ে বুক করবে আর ভুক্তভোগী হবে অন্য কেউ। তো চলো বন্ধুরা, যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন একটা পার্সেল বুকিং ধরেছি আমি, যেটা যাবে হচ্ছে দক্ষিণদারি, তো এটাকে নিয়ে নিই। তো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর পার্সেলটা তো অনেকক্ষণ আগে পিক আপ করে নিয়েছিলাম, তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা প্যাসেঞ্জারও পেলাম, যেটা যাবে ফুলবাগান। আর পার্সেলটা দিতে হবে আমাকে হচ্ছে দক্ষিণদারি লেক টাউন। তো পার্সেলটাতে ভাড়া আছে 100 টাকা, ওটা বাড়ি গিয়ে কিছু পাবো। আর কাস্টমার বুকিংয়ে আছে 50 টাকা, তো 20 টাকা বাড়িয়ে গিয়েছি, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম রয়েছে। আর উনি ফুলবাগান থেকে মোড় থেকে একটু ভেতরে যাবে, তাই একটু বাড়িয়ে চেয়েছি। চলো এই দুটোকে ড্রপ করি, তারপরে কত টাকা পাচ্ছি শেয়ার করছি। অনলাइन यहाँ पे कर दीजिए आस्ते आस्ते, ठीक है क्या करके उतार लीजिए। एक सौ दिखा है, तो आपसे बात हुआ था शायद बढ़ा के कुछ। आप तो लेते हो ना, दीजिए ना आप। তো বন্ধুরা, এই অর্ডারে পেলাম হচ্ছে 130 টাকা পেয়েছি, কারণ পিক আপটা অনেকটাই ভেতর থেকে এইজা স্ট্রিট থেকে ছিল। আর এইজা স্ট্রিট প্রচুর ট্রাফিক থাকে, জ্যাম থাকে। পিক আপ করতে সময় লেগে যায়, 10 থেকে 15 মিনিট মতো পিক আপ করতে সময় লেগে যায়। তাই আমি 30 টাকা বাড়িয়ে চেয়েছি, তাই দিল। কারণ ভাড়াটা এবার হাইক দেয়নি, অনেক সময় হাইক থাকে, তো পুজো টুজো শেষ হয়তো, তাই হচ্ছে পোর্টারে আর হাইক দিচ্ছে না। তার মধ্যে জিএসটি অ্যাড করে দিয়েছে, জিএসটিটা চোখের সামনে যে কোম্পানি নিচ্ছে, তো গায়ে লাগছে একটু। তো যাই হোক, এই ভাড়াটাতে আমার টোটাল ইনকাম হলো ওইদিকে 70 টাকা, এদিকে 130 টাকা, আমার 200 টাকা। আর আগে ছিল 270 টাকা, তো আপাতত 470 টাকা হয়েছে। চলো নেক্সট রাইড কোথায় পাই শেয়ার করছি। বন্ধুরা, আমি আবারও একটা না দুটো অর্ডার ধরেছি একসাথে, যেটার মধ্যে একটা যাবে প্যাসেঞ্জার, যেটা যাবে হচ্ছে মাছুয়া বাজার। আর দ্বিতীয় একটা যে পার্সেল, এটা যাবে হচ্ছে গল্ফ গ্রিন, বিজয়গড়ের ওই সাইডটাই। তো ভাড়াটায় একটাই পাচ্ছি আমি 230 টাকা। আর একটা যেটা আছে পার্সেন্ট কাস্টমার, সেটা পাচ্ছি হচ্ছে 90 টাকা দেখিয়েছে ইন্ডিয়াপে, হয়তো 100 টাকা চাইলে করে দেবে হয়তো। তো চলো এই দুটোকে, পার্সেলটা তো আমি পিক আপ করা হয়ে গেছে, এবার কাস্টমারটাকে পিক আপ করতে যাচ্ছি। কাস্টমার লোকেশনে কথা হয়ে গেছে। अरे यार, ऑनलाइन 90 ना, 90 100 कर देते तो अच्छा होता। 90 था, 100 कर देते तो अच्छा होता। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। তো বন্ধুরা, এই রাইডে পেলাম 100 টাকা, 90 টাকা ভাড়াটা ছিল। এবার যাব হচ্ছে আমার নেক্সট ডেস্টিনেশন গল্ফ গ্রিন। এখান থেকে এবার দেখা যাক কতক্ষণই দেখাচ্ছে। তো বন্ধুরা, পার্সেলটাকে ড্রপ করে দিয়েছি বিজয়গড়। তারপরে ওখান থেকে আমি যাদবপুর থেকে বেরিয়ে এলাম। তো আস্তে আস্তে একটা ভাড়া পেলাম যাদবপুর থেকে। অনেকক্ষণ সময় নষ্ট গেল, ভাড়া পাচ্ছিলাম না। তো ফাইনালি যাদবপুর থেকে আসাতে একটা ভাড়া পেলাম। আর ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে।
আর এই ভাড়াটাতে আমি তো 230 টাকা পেলাম, আর আগে ওটাতে 100 টাকা, মানে 330 টাকা আমার এই রাইডটাতে কম পেলাম টোটালি। তো আমার এখনও অবধি তাহলে ইনকাম হলো হচ্ছে পুরোপুরি 800 টাকা মতো। তো চলো, এটা একটা ভাড়া ধরে, যেটা 120 টাকা মতো ভাড়া ধরেছি, যাবে বেলেঘাটার দিকে। কাস্টমার রেটিংটা খুব একটা ভালো নয়, তো দেখা যাক বাড়িয়ে দেয় কিনা। 20 টাকা চাইবো বাড়িয়ে, দেয় তো খুব ভালো, না দিলে এটাতেই নিয়ে যাবো, কারণ ভাড়া পাচ্ছি না আজকে। তো চলো, কাস্টমার সামনে লোকেশনে দাঁড়িয়ে আছে, পিক আপ করি। তো বন্ধুরা, লাস্ট কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, আর ড্রপ করে আমি 140 টাকা পেয়েছি। 130 টাকা 120 টাকা ভাড়া ছিল। তো নেক্সট আমি আবার একটা ভাড়া পেলাম, যেটা উবেরে পেয়েছি, পার্সেল বুকিং যাবে। এটা হচ্ছে বেনিয়াপুকুরের দিকে। 87 টাকা ভাড়া রয়েছে, দেখা যাক কাস্টমার 100 টাকা দেয় কিনা। 20 টাকা বাড়িয়ে চাইবো, যদি দেয় তো খুব ভালো, না দিলে এটাই নিয়ে যাব। কারণ এখন রাত 10টা বা 10:45 বাজছে, এখন ভাড়া পাওয়া খুব চাপের, কারণ শীতকাল আসছে, ভাড়া 10টার পরে ভাড়া পাওয়া খুব টাফ হয়ে যায়। তো যেটা পাচ্ছি মুখের সামনে সেটাই অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তবে লোকেশন দেখে শুনে অ্যাকসেপ্ট করছি, কারণ অফ সাইড লোকেশন গেলে পরে তখন সেক্ষেত্রে আবার খালি হাতে আসতে হবে। তো বেনিয়াপুকুর গেলে পরে আশা করছি ওখান থেকে ভাড়া পেয়ে যাব। তো চলো, পার্সেলটাকে লোকেশনে দাঁড়িয়ে আছি, কাস্টমার আসছে দিতে পার্সেলটা, কারণ আমার মোবাইলে চার্জ নেই, চার্জ খুললেই কর্ড সুইচ অফ হয়ে যাবে, তাই কাস্টমারকে নিচে ডাকলাম রিকোয়েস্ট করে। তো আসছে বলছে, তো চলো এটা ড্রপ করি, তারপরে শেয়ার করছি। हाँ भैया, कहाँ पे? अच्छा अच्छा, वो मैं खड़ा हूँ, मेरा बुकिंग घुसा है, तो इसीलिए थोड़ा एक तो जल्दी आइए। पिन बता दीजिए। 1570। তো চলো, এটা তো 150 টাকা পেলাম, কাস্টমার নিজে মুখেই 150 টাকা দিতে রাজি হয়েছে। আমি কিছু বলেছি বাড়িয়ে কিছু পাওয়া যেতে পারে কিনা। তো চলো, নেক্সট রাইড কোথায় পাওয়া যায়, দেব রোড বলছে, কোথায় এটা জানি না, দেখি কত আছে ওটা। 6044 ধরুন ধরুন, 150 টাকা করে দিয়ে না, বসুন। ঠিক আছে, 60 টাকা দিলেন, 160। ও থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি তো 150 টাকা চেয়েছিলাম, আর 10 টাকা বেশি দিলেন, ধন্যবাদ। আসছে, হ্যাঁ, থ্যাংক ইউ, গুড নাইট। তো তো বন্ধুরা, দেখলেই কাস্টমার কত সুন্দর, হ্যাপি কাস্টমার। ওনাকে আমি মানে 127 টাকা ভাড়া ছিল, তো আমি ওই চেয়েছিলাম হচ্ছে 150 টাকা। তো উনি আমাকে হচ্ছে উল্টো আরও 10 টাকা বেশিই দিয়েছে, মানে 160 টাকা দিয়েছে। তো এরকম ভালো কাস্টমার তোমরাও পাবে, আর আমি পাই, মায়ের সাথে যাই, মানে প্রতিদিন একটা একটা ভালো এই টাইপের কাস্টমারগুলো পাই, যারা না চাইতেই মানে উল্টে হাত বাড়িয়ে দেয়, বোঝে সিচুয়েশনগুলো। দিনে আমার টোটাল ইনকাম হচ্ছে 1260 টাকা, ঠিক আছে, 1260 টাকা হয়েছে। লাস্টে ভাড়া পার্সেলটাতে আমি পেয়েছি 110 টাকা, এই 150 টাকা পার্সেল ড্রপটাকে। আর পার্সেল ড্রপ করার পর আমি এই কাস্টমারটাকে নিয়ে আসলাম, এই লাস্ট কাস্টমারটা 160 টাকা দিল, আর সাথে আমাকে উবের কোম্পানি থেকে 10 টাকা দিয়েছে দেখছি এক্সট্রা, তো ওয়ালেটে অ্যাড হয়েছে ওটা। তো মানে 160, মানে 170 টাকাই পেয়েছি ধরতে গেলে। তো সব নিয়ে আমার হচ্ছে 1260 টাকা হচ্ছে। আর এখন বাজছে 11টা, তোমার দেখিয়েছে 11টা। তো 11টা বাজেনি এখনও, 11টা মানে 11 বাজতে এখনও 6 মিনিট বাকি রয়েছে। আর আমি বেরিয়েছিলাম 4:40-এ। তো আজকের দিনে আমার ওই 6 ঘন্টা মতোই কাজ করতে হলো হিসাব মতো। তো 6 ঘন্টাতে আমার ওই ইনকাম হলো হচ্ছে 1260 টাকা। তো মার্কেট সত্যি বলতে খুব একটা ভালো বলবো না, আর খুব একটা খারাপ বলবো না, কারণ হচ্ছে আমি মার্কেটটা আমি যেভাবে কাজ করেছি, একটু বুদ্ধি লাগিয়ে কাজ করেছি বলে এই অ্যামাউন্টটা এসছে, নইলে কিন্তু আমার হয়তো 1000 টাকার মধ্যে সীমিত থাকতো ইনকামটা। তো চলো, আমি আর একটা ভাড়া পেয়েছি আমার বাড়ির কাছে একদম, তো এটাকে নিয়ে যাব। এটা পেয়েছি 50 না 55 টাকা, যাই হোক পেয়েছি ভাড়াটা। তো এটা নিয়ে যাব, এটা নিয়ে গেলে আমার হচ্ছে 1300 টাকা আজকের দিনে ইনকাম হয়ে যাচ্ছে। কি 5410? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ।
তো বন্ধুরা আজকের দিনের ইনকাম হলো তাহলে আমার হচ্ছে 1260 আর এদিকে হচ্ছে 60 মানে 1320 টাকা। আর আমি বাড়ি কাছে চলে এসেছি, বাড়ি ঢুকবো। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি। মার্কেট খুব একটা ভালো নয়, তবে খারাপও নয়, একটু তোমাদের বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, তাহলেই তোমরা আচ্ছা খাসা একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবে কম সময়ের মধ্যে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।